ঘূর্ণিঝড় রিমালের মূল গতিপথে পড়েছে সাতক্ষীরা। সেখানকার শ্যামনগর থেকে সহকর্মী আরাফাত সিদ্দিকী জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। আরাফাত সিদ্দিকী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আর সাতক্ষীরায় আসলে কি অবস্থা চলছে এই মুহূর্তে? ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সম্পর্কে জানতে চাই। সেখানে হতাহতের খবরও আমরা পেয়েছি, সবশেষ জানাবেন আমাদের। টুম্পা, প্রচন্ড ঝড়ো বাতাস এবং সেই সঙ্গে বৃষ্টি, তার সঙ্গে জোয়ারের পানি। একেবারে আমি যে জায়গাটিতে রয়েছি সাতক্ষীরার যে শ্যামনগর উপজেলার পাশেই যে খোলপেটুয়া নদী, বিশাল এই নদী, খোলপেটুয়া নদী আসলে বিশাল নয়, কিন্তু এই মুহূর্তে সেটি ফুঁসে উঠে বিশাল আকার ধারণ করেছে। আমরা তার পাড়ে দাঁড়িয়ে আছি। দেখছেন যে এখানে যে রাস্তা, মূল যে বেড়িবাঁধ, সেই বাঁধের অবস্থা দেখতে পাচ্ছেন যে একেবারে বাঁধের ছুঁই ছুঁই পানি হয়ে গিয়েছে এবং কোনোভাবে জিও ব্যাগ ফেলে বেশ কিছুদিন ধরে এটি রক্ষা করার চেষ্টা চলেছে। এটি এমন নয় যে এই ঘূর্ণিঝড় উপলক্ষে জিও ব্যাগগুলো ফেলা হয়েছে, এগুলো আরও আগেই ফেলা হয়েছে। অর্থাৎ স্বাভাবিক জোয়ারেই এই বাঁধ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়, তবে এই বাঁধকে একেবারে নিরাপদ করে সবসময়ের জন্য নির্মাণ করার দাবি আসলে সাধারণ মানুষের। এই জায়গাতে, যে জায়গাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগে আমরা অনেক নিচে দাঁড়িয়েছিলাম, নিচে দাঁড়িয়ে সরাসরি খবর প্রকাশ করেছি, কিন্তু এখন সেখানে জোয়ারের পানিতে সেখানে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। আমাদের স্থানীয়রা যেটি বলছেন যে এই স্বাভাবিক জোয়ারের থেকে বেশ কয়েক ফুট উঁচু তাদের কাছে মনে হচ্ছে এবারের এই আজকের জোয়ারের পানি। এবং যেভাবে নদী ফুসছে, এভাবে এই নদীর পানি যদি ফুসতে থাকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে, তাহলে হয়তো তাদের যে টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নরম হয়ে আছে যে বাঁধগুলো, সেগুলো হয়তো ধসে যেতে পারে। এটি তাদের আতঙ্ক এবং এটি তাদের শঙ্কা। তারা যেটি বলছেন যে এই বাঁধগুলো আসলে স্থায়ীভাবে মেরামত করা জরুরি, যাতে তারা নিরাপদে থাকতে পারেন, নিশ্চিন্তে থাকতে পারেন। তাদের সরকারের কাছে তাদের যে দাবি, সেটি হচ্ছে যে এই ধরনের শুধু ঘূর্ণিঝড় উপলক্ষে করে নয়, সব সময়ের জন্য, স্বাভাবিক সময়ের জন্য যাতে এই বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ করা হয়। তো এই ছিল আমার কাছে এই সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ। এখানে জোয়ারের পানি বাড়ছে, জোয়ারের পানি আরও হয়তো আধ ঘন্টার মতো জোয়ারের পানি বাড়বে। সেই পানি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে সেটি আসলে এখনো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার শ্যামনগর থেকে সবশেষ।